আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম আমরা চারজনে মিলে কোথায় ঘুরতে যাচ্ছি সেটা জানাবো। আমরা যাচ্ছি স্নেহাশিসদার দেশের বাড়ি ঘাটালে, যেটা আমরা তিনজনে মিলে কয়েক মাস আগে চড়কের উৎসবের সময় গিয়েছিলাম ওখানে ঘাটালে ওর দেশের বাড়িতে। তখন বলেছিলাম যে ওর বাড়িতে একটা প্রতিষ্ঠিত পুজো হয়, কালী পুজো। সেই কালী পুজো যদি তোমাদের সাথে কখনো যাই তোমাদের সাথে শেয়ার করব। সেই ভিডিওই আজকে নিয়ে আসলাম। আমরা তো সকাল সকাল বেরিয়ে গেছিলাম কালী পুজোর পরের দিন, একদম ভোরবেলা 5টা নাগাদ বেরিয়ে গেছিলাম। আমরা যখনই একসাথে কোথাও যাই বা একসাথে ঘরেই মানে কোনো অকেশানে একসাথে থাকি, আমাদের সত্যি মানে আদার্স কাউকে প্রয়োজন পড়ে না, কারণ আমরা সবাই মিলে না এত মজা করি। পুরো রাস্তাটা আমরা কিন্তু একটুও বোর হইনি, গান চালিয়ে নাচ করেছি, হাসি ঠাট্টা মজা করেছি। সারা রাত পুজো করে স্নেহাশিসদা আমাদের কিন্তু একদম ভোরবেলায় এতটা রাস্তা ড্রাইভ করে নিজে নিয়ে যায়। তো ওকে যেন একটুও ঝিমুনি ভাব না আসে, তার জন্য আমরা কিন্তু তিনজনে মিলে একদম এন্টারটেন করে রেখেছি পুরো, মানে যতটা রাস্তা ছিল। একটু আমরাও ঝিমাইনি, ওকেও মানে ঝিমোতে দিই, কারণ সারাটা রাত জাগার পর কতটা উইক লাগে তোমরা সবাই জানো। যে তারপরেও ও আমাদের কিন্তু একদম প্রপার ড্রাইভ করে নিয়ে গেছে। আর এসেই দেখো একটু খাওয়া দাওয়া করে নিল। আর তোমাদের সাথে ঠাকুরটা দেখাই, এই দেখো মায়ের মূর্তিটা। ফ্রেশ হয়ে যাওয়ার পর একটু আশপাশটা ঘোরাঘুরি করছিলাম, দেখলাম ছাদে স্নেহাশিসদার ভাই খুব সুন্দর মানে তোমার পদ্মের বাগান করেছে, আর প্রচুর পদ্ম হয়েছে এখানে, কত বড় বড় দেখো সাইজগুলো। দুপুরবেলায় এই উঠানেই খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল, একদম মন্দিরের সামনে ওদের অনেকটা বড় দালান। তো এখানেই সবাই বসে সুন্দর করে খাওয়া দাওয়ার পর্বটা সারা হলো। তারপর এখানে আমরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম, তারপর আবার বিকেলবেলা একটু ঘুরতে বেরোবো। সেই ভিডিওটা আসছে নেক্সট ভিডিওতে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ততক্ষণের জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়।